আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ভাইজান ফাঁসান ভাঙতে ভাঙতে হাট শেষ হয়ে যাবে, আপনি একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করেন ভাইজান, হালকা র সাউন্ডের পর একটু রিভার্ব দিয়ে লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নিয়ামত আমি আমার বান্দাদের দিয়েছি, আমার বান্দারা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের নিয়ামত আরো বাড়ায় দিব। আর যেই বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করবে না, আমার নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে যারা কুফরি করবে, অস্বীকার করবে, তাদের নিয়ামত ছিনিয়ে আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে। প্রতি জুমার নামাজি কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত শোনা মাত্রই নামাজের জন্য দাঁড়ায় যায়। সবার মুখস্থ আছে আয়াত, কেউ চুপ করে থাকবো না। পড়েন আমার সাথে, ফাযকুরুনি, সবাই ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুর, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করতে হবে কার? লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিমুখ হয়ে যেও না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে কি একটু সিজদা দেওয়া হয় নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি বিপদে পড়ে, বান্দা যদি মুসিবতে পড়ে, দুনিয়ার কোন মানুষের কাছে না আছে, আমরা বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে চলে যাই, এমপির কাছে চলে যাই, মন্ত্রীর কাছে চলে যাই, এলাকার পাতি নেতাদের কাছে পর্যন্ত চলে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি বিপদে পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনার সান্ত্বনাও তুমি। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখনই বিপদে পড়বে, বান্দা যখনই মুসিবতে পড়বে, দুনিয়ার কোনো মানুষের কাছে না চেয়ে গভীর রজনীতে বান্দা যদি তার রবের কাছে চায়, তার রব, তার মালিক তার দোয়া কবুল করে নেবেন। এই ঘোষণা দিয়েছেন কে? বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পড়তে হবে ইন্না, সবাই পড়েন একটু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। এই দোয়া কিসের দোয়া? কিসের দোয়া? বিপদে পড়ার দোয়া। আমরা মানুষ মারা গেলে পড়ি, অনেকেই মনে করে এইটা বোধহয় শুধু মানুষ মরা দোয়া। না, একজন মানুষ মারা গেলে আমাদের বিপদ হয়, তাই আমরা এই দোয়া পড়ি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এমন কিছু মানুষ আছে যে মারা গেলে এলাকাবাসী আরো বিপদ মুক্ত হয়, কারণ ওর যন্ত্রণায় গত 17 বছর বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই। আছে না নাই? এই শয়তান মারা গেলে ইন্না লিল্লাহ নয়, বরং ও মারা গেলে এলাকাবাসী বিপদ মুক্ত হবে। ওর মৃত্যুতে ইন্না লিল্লাহ নয়, আলহামদুলিল্লাহ পড়তে হবে। ও চুপ করে থাকলেও ঠিক, কথা বোঝেন নাই? কারণ মানুষ মারা গেলে বিপদ হয়, তাই ইন্না লিল্লাহ পড়ি। এমন যদি কেউ হয় যে মারা গেলে এলাকাবাসী এখন থেকে বিপদ মুক্ত, কেউ আর মিথ্যা মামলা দেবে না, কেউ আর হামলা করবে না, কেউ আর তার বাড়িতে রাতের বেলায় গিয়ে দেখবে না আজকে বস বাড়ি আছে নাকি ঘেরে মাঠে শীতের দিন ওই জমির আইলে ঘুমায়েছে, এইটা আর চোখে দিবে না। তাহলে ওই শয়তান মারা গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই জন্য খবরদার, কারণ মৃত্যু যেন আলহামদুলিল্লাহর মৃত্যু না হয়, ইন্না লিল্লাহর মৃত্যু যেন আমাদের হয়। আমাদের মৃত্যু শুনে যদি খুশি হয় মানুষ, তাহলে কিন্তু কবরে গেলে হাতুয়ের বাড়ি শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছো তো ইনশাল্লাহ? এই জন্য যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করলেন, এই মালিকের দরবারে আরেকটা বার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কাজ করব, গভীর রজনীতে উঠব। ঘুম যদি কখনো গভীর রজনীতে ভেঙে যায়, আপনি বুঝে নেবেন রব আপনাকে তাহাজ্জুদের জন্য ডেকেছে। একটু উজু করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে অন্তত চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইব। সেজদায় নত হও, অশ্রু ছড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক কিনা? আমাদের যুবকরা যতই রাত বড় হোক, এরা ঘুমাবে তাহাজ্জুদে রক্তে, আর ফজরের আজান যখন দেবে তখন কায়দা মতো ঘুমায়, 10টা 11টা 12টার সময় গিয়ে ওঠে। কথা বলেন না? ঘুমাতে হবে তাড়াতাড়ি, ঘুমাতে হবে কি তাড়াতাড়ি ঘুমাতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের পরে আপনার 2 চোখ দিয়ে যদি 2 ফোঁটা অশ্রু বেরিয়ে যায়, আল্লাহর নবী বলেছে নামাজ পড়ে যদি 2 ফোঁটা অশ্রু চোখ দিয়ে ফেলে মালিকের কাছে চাইতে পারে, বিশ্বনবী বলেছেন যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে রব, যে মালিক এই ঘন কুয়াশার ভিতরে কোরআনের ময়দানে আমাদের কবুল করেছে, এই মালিকের দরবারে আর একটা বার চিৎকার করে সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি অন্ধকার একটি পথ থেকে আলোকময় পথের দিশা দিয়েছিলেন একটি কিতাবের মাধ্যমে, সেই কিতাবের নাম কি? আসতে বলবেন না, সেই কিতাবের নাম কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। গোটা অন্ধকার জগৎ থেকে আলোকময় পথের দিশা দিলেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? মূল আলোচনার ভিতরে এখন থেকে যাচ্ছি। কেন অন্ধকারে, অধপতনের অন্ধকারে কেন মুসলিম? এবার একটু ভাবুন, দিলের কান দিয়ে, কেউ ওঠাউঠি করবেন না, জরুরত লাগলে যাবেন, দিলের কান দিয়ে শুনুন যে কেন মুসলিমদের অধপতন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যেই কোরআন দিয়ে আল্লাহর নবী এমন একটা সমাজ পরিবর্তন করে দিলেন, যেই সমাজে একজন নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না,
যেই সমাজে একজন মানুষ নিরাপদে 2 কিলোমিটার রাস্তা যেতে পারত না, যেই সমাজের নিজের পিতা তার কন্যাকে জীবন্ত পর্যন্ত কবর দিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে জীবন্ত কন্যাটাকে মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হলো। সেই জামানার সব থেকে বড় অপরাধ ছিল জীবন্ত কন্যাকে মাটির নিচে দাফন করা। কিন্তু কোরআন নাজিল হওয়ার 1400 বছর পরে এসে এখন সেই কন্যা নিজের পিতাকে, নিজের মাকে বাংলাদেশে বেডরুমের ভিতরে হত্যা করে কিনা? মক্কার জাহেলিয়াতের যুগে একটা নজির দেখাতে পারবেন না, যেভাবে আব্রারকে দিবালোকে বুয়েটের মতো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ মানুষগুলো আব্রারকে যেভাবে দিবালোকে বস্তার ভিতরে পুড়ে পিটিয়েছে, এমন নির্মম নির্যাতন জাহেলিয়াতের কোনো কুফাররা করে নাই। আবু সাইদকে যেভাবে দেশের যে সবথেকে গুরুত্বপূর্ণ বাহিনী, পুলিশ বাহিনী, মানুষের জীবনের নিরাপত্তা দান করার জন্য যে বাহিনী গঠন করা হয়েছে, বাংলাদেশের মতো জায়গায় সেই পুলিশ ছিল সব থেকে বৈধ সন্ত্রাস। বৈধ এক সময় রাতের মৃণাল বাহিনী ছিল দক্ষিণ বাংলায়, তাদের আর প্রয়োজন হয় নাই, বরং 17 বছরে বাংলাদেশের পুলিশ বাহিনী, রাতের ওই মৃণাল বাহিনী, রাতের বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসের থেকেও বড় সন্ত্রাসের ভূমিকা 17 বছর যারা পালন করেছে তারা ছিল পুলিশ। সাধারণ মানুষকে ধরে মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে, ইচ্ছা মতো ক্রস ফায়ারে দিয়েছে, আয়না ঘরে বন্দি করে, এমনকি আল্লামা সাঈদীর মতো মানুষকে চিকিৎসার নাম করে তারে এই বাংলার জমিনে হত্যা করেছে। আমার ভাইয়েরা, মক্কার জমিনে এমন কোনো নৃশংস হত্যাকাণ্ড দেখাতে পারবেন না যেভাবে সুবর্ণচরে 4 সন্তানের সামনে নিজের মাকে ধর্ষণ করা হলো, যেভাবে আব্রারকে দিবালোকে হত্যা করা হলো, যেভাবে আবু সাঈদকে দিবালোকে হত্যা করা হলো, এমন নির্মম ভাবে মক্কার কুফফারেরা, আবু জাহেলেরা, উতবা, শাইবারা এমন নির্মম ভাবে নির্যাতন করে কোনো মানুষকে হত্যা করে নাই। বিশ্বজিৎ হিন্দু বারবার বলেছে আমি শিবির না, কিন্তু শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে দিবালোকে চাপাতি দিয়া যেভাবে কুপায়া মেরেছে মক্কার আবু জাহেল, উতবা, শাইবা এমন নির্মম ভাবে কারোর মেরেছে এমন কোন দলিল আপনি দেখাতে পারবেন না। বরং মক্কার কুফফারদের চাইতে, মক্কার জালিমদের থেকেও, মক্কার আবু জাহেল, উতবা, শাইবার থেকেও আমাদের বর্তমান যুগে এত নির্মম নিষ্ঠুর ভাবে জাহেলিয়াত শুরু হয়েছে যা মক্কার কুফফাররাও শুনলে অবাক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, যেই কোরআন দিয়া আল্লাহর নবী মক্কার সেই মানুষগুলাকে পরিবর্তন করলেন, কোরআন নাজিল হওয়ার মাত্র 23 বছরে, কয় বছরে? আল্লাহর নবী বলছে, আমার সাহাবীরা শুনে রাখো, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত এই বিশাল রাস্তায় একজন নারী, একজন রমণী হেঁটে যাবে, দুনিয়ার কোনো মানুষ এই নারীর গতিরোধ করবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খুদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খুদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইরা, সেই সাহাবী বলছে, আমি দেখেছি
আমার জীবদ্দশায় আমি রাজধানী সানা থেকে হাজারমাউত পর্যন্ত একজন নারী একজন রমণী হেঁটে গেছে, জঙ্গলের বাঘ সিংহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ওই নারী ভয় পায় নাই। এই সমাজ পরিবর্তন হলো কোরআন নাজিল হওয়ার কয় বছর পরে? মাত্র 23 বছরের ভিতরে। যারা ছিল মানুষের খুনি, যারা মানুষগুলোরে খুন করত, এই মানুষগুলা মানুষের জীবনের নিরাপত্তা দানকারী হয়ে গেল। যারা নারীদের ধর্ষণ করত, এই মানুষগুলা নারীর চরিত্রের হিফাজতকারী হয়ে গেল। যারা রাস্তায় পথ আটকায় চাঁদাবাজি গুন্ডামি করত, তারা মানুষের মালের পাহারাদার হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার 23 বছরে এই যে সমাজ পরিবর্তন করলেন যে কিতাব দিয়া, সেই কিতাবের নাম কি? এই কিতাব মাত্র 23 বছরে সমাজ পরিবর্তন করলো। আমাদের কাছে আছে কত বছর? 1450 বছর পার হয়ে গেল। ভালো জুতা কি মসজিদের বাইরে রেখে নামাজ পড়া যায় না ভিতরে নেওয়া লাগে? মসজিদের উজুখানায় 2-4টা 30 টাকা দামের জুতা, তাও সামনে দিয়ে কেটে রামের করাতের মতো করে দিয়েছে যাতে চুরি না হয়। মসজিদের মাইকের ইউনিট চুরি হয়ে যায়, মসজিদের মাইক সেট চুরি হয়ে যায়, আছে না নাই? দান বাক্সে পর্যন্ত তালা দেওয়া লাগে, আছে না নাই? সমাজ কোথায় চলে গেছে যে দান বাক্সেও তালা দেওয়া লাগে? দানের টাকাও চুরি হয়, মসজিদের 30 টাকার জুতা চুরি হয়ে যায়, মসজিদের ফ্যান চুরি হয়ে যায়, মাইক সেট চুরি হয়ে যায়। যেই কোরআন দিয়ে আল্লাহর নবী মাত্র 23 বছরে চোরগুলারে মালের পাহারাদার বানালো, খুনিদেরকে জীবনের নিরাপত্তা দানকারী বানালো, ডাকাতগুলোরে মালের পাহারাদারি বানালো। এই কোরআন 1450 বছর থাকার পরে আমি যদি প্রশ্ন করি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? সবাই বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মার যেই পিঠে পড়ে, এই পিঠটা কাদের? কেন? কেন? আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্মও শ্রেষ্ঠ, মায়েরও কেন আমরা শ্রেষ্ঠ খাই? কারণ আছে না নাই? আছে না নাই? জানা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আজকে উত্তরটা একটু জেনে যান, কেন গোটা পৃথিবীতে আমরা মায়ের খাই। রিসেন্টলি 450 অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের একটি বই আমার কাছে আছে। একজন নারীর ইসলাম ধর্ম গ্রহণের বই পড়ে আমার চোখ বন্ধ হয়ে গেল, চক্ষু সানা বড় হয়ে গেল, অবাক হয়ে গেলাম নারী কি বলছে। ওই নারী কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মের ব্যাপার নিয়ে তিনি পড়ালেখা করেন। সেই নারী বলছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকগুলো ধর্মগ্রন্থ আমি পড়েছি, স্পেসিফিকভাবে মুসলিমদের ধর্মগ্রন্থ পড়ার কোনো চিন্তা আমার ছিল না। কারণ আমেরিকায় যেখানে আমার বাসা, আমার বাসার পাশে যেই মুসলিমরা ছিল আমি দেখেছি ওই মুসলিমরা জুমার নামাজও পড়ে না। আমি বুঝেছি এদের কোনো ধর্মই বোধহয় নেই। কিন্তু আমি চিন্তা করলাম ধর্মগুলো পড়তে হবে। আমি গীতা পড়লাম, অনেকগুলো গীতা নিয়ে এলাম আমার বাসায়। আমি দেখি একটা গীতার সাথে আর একটা গীতার কোনো মিল খুঁজে পাওয়া যায়। আমি ভাবলাম পৃথিবীতে রব একজন হবে, অনেকগুলো রব হলে, অনেকগুলো আল্লাহ হলে তো মারামারি করবে, কাজেই পৃথিবীতে রব একজনই হবে। তাহলে রবের নাজিলকৃত যদি এই গীতা হয়, তারা বলছে তাদের প্রভুর নাজিলকৃত, তাহলে তো এক এক এলাকায় এক এক রকম হবে না নাকি? আমেরিকার রব একজন, বাংলাদেশের রব একজন, ইন্ডিয়ার রব একজন, এরকম হবে? নারী বলল, আমার খটকা লেগে গেল, না এটি কোনো ধর্মগ্রন্থ হতে পারে, এটি কোনো প্রভুর নাজিলকৃত কিতাব নয়। ত্রিপিটক পড়লাম, জিন্দাবেস্তা, রামায়ণ, মহাভারত, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অনেকগুলো কিতাব পড়লাম, দেখি একটার সাথে আর একটার মিল খুঁজে পাওয়া যায়। আমি বুঝলাম এটা কোনো প্রভুর বাণী হতে পারে না। এবার আমি চিন্তা করলাম, ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে তাদের ধর্মগ্রন্থ কোরআন পড়া লাগবে কি লাগবে না? আমি সৌদি আরব থেকে কোরআনুল কারীম আরবি ভাষা শিখলাম, কোরআন পড়া শুরু করে দিলাম। গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকগুলো কোরআন নিয়ে এলাম। আমার প্রথমেই চক্ষু আটকে গেল কোরআনুল কারীমের
সূরা আল বাকারার দ্বিতীয় আয়াত থেকে দেখে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার চোখ বন্ধ হয়ে গেল। যেই কিতাবে আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা কোনো সন্দেহ নাই, ফিহি এর মধ্যে, হুদান পথ প্রদর্শক, লিল মুত্তাকিন যারা ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক। আমি অবাক হয়ে গেলাম, কেমন কিতাব! পৃথিবীর যত লেখক, যত বই লিখেছেন, যত গবেষক যত বই লিখেছেন, প্রতিটা লেখকের বইয়ে, গবেষকের বইয়ে লেখা থাকে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল আপনি দেখতে পান তাহলে আগামী সংস্কারের আগে আমাকে জানালে আমি ঠিক করে নিব। কিন্তু একটা মাত্র বই, একটা মাত্র কিতাবে আল কোরআন, যেই কোরআনে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এটি এমন কিতাব, যেই কিতাব আল্লাহ চ্যালেঞ্জ করেছে পৃথিবীর কেউ আছে নাকি আমার কিতাবের মতো একটি কিতাব সে তৈরি করবে, আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত তৈরি করবে, আমার কোরআনের সূরার মতো একটি সূরা তৈরি করবে। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, আমি ছাড়া তোমার সব সাহায্যকারীকে ডাকো, পারবে? যদি না পারো, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যদি না পারো, কখনো পারবে না, সেই আগুনকে ভয় করো যে আগুন জ্বালাবো, যার ইন্ধন হবে কাঠ, হবে মানুষ এবং পাথর। ওই নারী বলল, আমি অবাক হয়ে সঙ্গে সঙ্গে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এবার সেই নারী বলছে, আমি গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকগুলো কোরআনুল কারীম আমার বাসায় নিয়ে এলাম, একটার সাথে একটা মিলানো শুরু করে দিলাম। আমি দেখলাম ওই পৃথিবীর এক প্রান্তের কোরআনের সাথে চেচনিয়ার কোরআনের সাথে বসনিয়ার কোরআন, আরাকানের কোরআনের সাথে ইরানের কোরআন, তেহরানের কোরআনের সাথে বাহরাইনের কোরআন, সৌদি আরবের কোরআনের সাথে লেবাননের কোরআন, পৃথিবীর এক দেশের কোরআনের সাথে আর এক দেশের কোরআন মিলালাম। আমি দেখি একটা সূরা এলোমেলো নাই, একটা পৃষ্ঠা এলোমেলো নাই, একটা লাইন এলোমেলো নাই, একটা আয়াত এলোমেলো নাই, একটা জের জবর একটা পেশ পর্যন্ত পৃথিবীর এক প্রান্তের কোরআনের সাথে আর এক প্রান্তের কোরআনের কোনো অমিল খুঁজে পেলাম না। ওই নারী বলল, আমার আর বুঝতে বাকি নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। আমি সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে মাথা নত করে ইসলাম ধর্মের ভিতরে শামিল হয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম গ্রহণ করার পরে ঝামেলা শুরু হলো। কি ঝামেলা? ইন দ্য মিন টাইম এবার একটু নিজেদের আকল দিয়ে ভাবেন। এই সময় মক্কাতুল মুকাররমায় ওই নারী গিয়ে যদি বলে আমি ইসলাম গ্রহণ করেছি, কারণ ওই নারী তো চরমোনার হুজুরের কাছ থেকে ইসলাম গ্রহণ করেন নাই, জামাতের হুজুরের কাছ থেকে করেন নাই, তাবলিগের কাছ থেকে করেন নাই, দেওবন্দীদের কাছ থেকে করেন নাই, তিনি সরাসরি কোরআন পড়ে মুসলমান হয়েছে, শিক্ষিত মানুষ। এখন ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথেই ওনার তো আগে ধারণা নাই কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি। ওরে ইসলামের ঘোষণা যখনই দিল, মুসলমানদের ভিতরে প্রথম বড় বড় দুইটা গ্রুপ, একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। এখন দুই দলের হুজুর চিন্তা করবে আমাদের দলে নিয়ে আসা দরকার এরকম শিক্ষিতদের। গিয়ে বলছে, আফা আমাদের ইসলাম সঠিক, আপনি এই ইসলামে আসেন। সুন্নির একজন গিয়ে বলছে, আফা আমাদের ইসলাম সঠিক, এই ইসলামে আসেন। চিন্তা করবে, কিরে
যে কোরআন দেখে মুসলমান হলাম, যার একটা আয়াত জের জবর অমিল নেই, এই কোরআন পড়া মানুষ আবার শিয়া সুন্নি কেমনে, গ্রুপিং হলো কেমনে? আমার ভাইয়েরা চিন্তা করলো, আচ্ছা দেখি তো কি করা যায়। ধরুন উনি চিন্তা করলো, এবার আপনার আমার যেই নিয়ম, আমরা সুন্নি মুসলমান, এবার ধরে নেন ওই মহিলা সুন্নি মুসলমানে আসলো। আসার পরে সুন্নিদের ভিতরে বড় বড় 5টা গ্রুপ বিদ্যমান। একটা হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আর একটা হচ্ছে লা মাযহাবি, সালাফির ভাইয়েরা। 5 জন বড় বড় শায়েখ, মক্কা, মদিনা, উম্মুল কুরা ইসলামী ইউনিভার্সিটি, মিশর আল আজহার ইসলামী ইউনিভার্সিটি থেকে পড়া 5 গ্রুপের 5 বড় বড় হুজুর গিয়ে বলছে, ম্যাডাম আমাদের ইসলাম সঠিক, এই দলে আসেন। মহিলা চিন্তা করবে কি, প্রথম 2 গ্রুপ, পরে 4 গ্রুপ। এখন ধরুন আপনার আমার মাযহাব হানাফি মাযহাবে আসলো। হানাফি মাযহাবে আসার পরে এইবার 150-200 গ্রুপ আছে না নাই? তাবলিগ, হেফাজত, জামাত, চরমনাই, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আটরশি, সুরেশ্বরী আছে না নাই? এই বড় বড় 150 হুজুর গিয়ে বলছে, ম্যাডাম আমাদের দলে আসেন, আমাদের দল সব থেকে ভালো। সবাই তাই বলে কিনা? আর এক দলকে কাফের পর্যন্ত বলে বাংলাদেশে। এক গ্রুপ আর এক গ্রুপ কি কয়? ও কাফের হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, আজারি কাফের, অমুক কাফের, তমুক কাফের, আছে না নাই? আমার ভাইয়েরা, নারী চিন্তা করবে একই ব্যাপার, যে কোরআনের একটা জের জবর অমিল নাই। এই কোরআন পড়া মানুষ 2 গ্রুপ, 5 গ্রুপ, এরপরে আবার 150 গ্রুপ। নারী চিন্তা করলো, দেখি সামনে আগাতে থাকি। চিন্তা করলো সব থেকে ঠান্ডা মাথার গ্রুপ হলো তাবলিগ। যদিও তাবলিগে মাঝে মারামারি হয়েছে, না হয় নাই। ও চিন্তা করলো তাবলিগ ঠান্ডা, এখানে গেলে ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, মসজিদে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তাবলিগে আসার পরে 2 মুরব্বী গিয়ে বলছে, ম্যাডাম আপনি সাদ গ্রুপে যাবেন না জুবাইর গ্রুপে যাবেন? মহিলা চিন্তা করবে, আল্লাহ আগেই তো ভালো ছিলাম। কথা বলেন, এই যে 2 গ্রুপ মারামারি করে মারা গেল, শহীদ হবে কারা? মনে রাখবেন, 2 জনই যদি 2 জনকে মারামারির জন্য লাফায়ে পড়েন, এর ভিতর থেকে যদি 1 জন মারা যায়, সেও সন্ত্রাস, যে বেঁচে থাকবে সেও সন্ত্রাস। কারণ সুযোগ পাইলে যে বেঁচে ছিল, সুযোগ পাইলে ও ওরে মারছে, যে মরে গেছে সুযোগ পাইলে ও এটারে মারত। কথা বুঝতে পারছেন? শুধু আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ইখলাস নিয়াতে শহীদ হলে সেই শহীদ, নতুবা নিজের দলকে গ্রুপিং করা নিয়ে মারামারি করে মারা গেলে কেউ শহীদ হবে না, উভয়ে সন্ত্রাস হিসেবে আল্লাহর খাতায় থাকবে। আমার ভাইয়েরা, এবার একটু বোঝার চেষ্টা করুন কেন মুসলমানেরা মার খায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছে, খবরদার তোমরা দ্বীনের ভিতরে বিভক্ত করো না, দলাদলি করো না। আর আমরা মুসলমানেরা দলাদলি শুরু করে দিয়েছি। আল কুফরু মিল্লাতু ওয়াহিদান, গোটা পৃথিবীর সমস্ত কুফফারের এক, তাদের ধর্মগ্রহণ তো এক না। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ। তারপর আল্লাহর নবী বলেন, আল কুফরু মিল্লাতু ওয়াহিদান, তুমি গোটা পৃথিবীর কাফেরদের দেখবে, তারা মুসলমানদের নির্যাতনের ক্ষেত্রে সব গ্রুপ এক। আর এই মুসলমানেরা এমন কোরআন পড়া মুসলমান, এক একজন এক এক গ্রুপ আছে না নাই? এ বাংলাদেশে বিগত দিনে যাদেরকে হত্যা করেছে কামরুজ্জামান, সাইদি, নিজামী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই প্রতিটা মানুষকে শহীদ করার জন্য এই বাংলাদেশের আলেমদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? এই বাংলাদেশের সমস্ত ওলামারা যদি ঐক্যবদ্ধ হতো, নিজেরা দলাদলি না করত, আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একবার দাঁড়ায় তাকবীর দিত, এ বাংলাদেশে 17 বছর তো দূরের কথা, 17 ঘন্টায় জালিম টিকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আলেমদের দলাদলি করার কারণে তারা এক এক গ্রুপ আলেমকে আলাদা আলাদা করে দিয়ে এক এক গ্রুপে ধরছে আর মারছে। আলেমরা মনে করছে আমরা বেঁচে যাব, পারবেন না, কারণ আপনারাই কোরআন মানেন নাই। যদি আপনারা কোরআন মেনে সমস্ত দলগুলো এক হয়ে হুঙ্কার দিলে 17 মিনিট টিকার ক্ষমতা জালেম স্বৈরাচারের ছিল না। তারা কি চেয়েছিল? এলাকায় ঘের আছে, মাছ চাষ হয়, মাছ চাষ হয়, এখন তো ধান লাগানোর সময়, তাই না? ঘের মালিক, ধরেন ঘেরে আপনি মাছ চাষ করেছেন, ঘের মালিক জানে যে কি সাইজের মাছ আছে। ঘের মালিক প্রথমে জেলে আনলো, 5 কেজি সাইজের বড় রুই কাতলাগুলো ধরা হলো। এবার 3 কেজি সাইজের মাছ মনে করছে বেঁচে গেলাম,
বড় ভাইয়েরা চলে গেছে, খাবার এবার সব আমরা খাবো, কিন্তু ঘের মালিক জানে এরপরে কোন সাইজের মাছ। জেলেকে বলে জাল এবার একটু ছোটটা নিয়ে আসো। এক সাইজ মারে আর এক সাইজ মনে করে যাক, ওইগুলো চলে গেলে ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। এইভাবে ধরতে 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 এক পর্যায়ে ছোট ছোট মাছগুলো মনে করছে আমরা বেঁচে যাব। ঘের মালিক জানে, ঘের মালিক এবার কয় লাগাও মেশিন। মেশিন দিয়ে পানি ছেঁচার পরও কাদার নিচে এক শ্রেণীর মাছ থাকে খুব চালাক, সিলভার কাতল পানির উপরে থাকে, কিন্তু পানি শুকায় গেলে ওদের ফুলের ভিতরে কাদা ঢুকে যায়। কিন্তু কাদার নিচে এক শ্রেণীর মাছ থাকে খুব চালাক, ও কাদার ভিতরে থাকে কিন্তু ওর মাথার ভিতরে কাদা যায় না। কি মাছ? বাইন মাছ। আছে না নাই? ঘের মালিক জানে ওখানে কি পরিমাণে বাইন মাছ আছে। এরা মনে করছিল ওই প্রথম বড় ভাইরে ধরছে, ফাঁসি দিয়ে দিচ্ছে, না বেঁচে যাব না। বড় ভাইদেরকে ধরার পরে 3 কেজি সাইজের গুলোরে শাপলা চত্বরে মারছে। আর যারা বাইন মাছের ভূমিকায় মসজিদে ছিলেন যে ফুলের ভিতরে কাদা যাবে না, মনে রাখবেন তাদের টার্গেট ছিল যে বাইন মাছগুলো ওখানে রোটেনান পাউডার দিয়া অথবা রোদে শুকাতে দিয়া তাদেরকেও শেষ করে দেব। তাদেরকেও শেষ করার জন্য 2টা গ্রুপ, একটা সাদ আর একটা জুবাইর গ্রুপ করে দিয়েছে। ওইগুলো তো জীবন্ত আরত পর্যন্ত গিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হতে পেরেছে। আর তোমাদের ভিতরে এমন করে দিয়েছে যে নিজেদের ভিতরে হত্যা করাকরি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে চক্রান্ত কি বুঝতে পারছিলেন? বড়গুলারে ধরে ফাঁসি দিলে মনে করছে আমরা বাঁচবো না, তাদেরকেও যতই কওমি জননী উপাধি দেন তাদেরকে আল্লামা মামুনুল হককেও ধ্বংস করেছে। শেষ পর্যন্ত সেই বাইন মাছ যারা সারা জীবন মসজিদে মসজিদে ছিল কাদার ভিতরে, তাদের ভিতরেও গ্রুপিং করে দিয়ে ওরা তো ফাঁসির মঞ্চে গিয়ে ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হতে পেরেছে। আর তোমাদেরকে শহীদ হওয়ার সুযোগ দেয় নাই, তোমাদেরকে মার্ডার করেছে, খুনি বানাইছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের স্লোগান থাকবে কে তাবলিগ, কে হেফাজত, কে চরমরাই, কে জামাত। আমাদের মাহফিলগুলোতে বক্তার টুপি দেখলে বোঝা যায় এটা কোন দলের হুজুর। পাগড়ির রং পর্যন্ত আলাদা করেছে। এই জাতি যদি টুপি দাড়ি পাগড়ির রং আলাদা না করে সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, না হলে আগামী দিন এমন হবে। এখন সব দলের আলেমদেরকে বলি, সব দলের কর্মীদেরকে বলি, আপনারা সিংহের খাঁচা থেকে মুক্ত হয়েছেন, কিন্তু আলেমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে আগামী 5 বছরের ভিতরে সিংহের খাঁচা থেকে মুক্ত হয়ে আপনাদের আবার বাঘের খাঁচায় বন্দী হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এর থেকে বেশি বললে আবার মাহফিল বাধা দেবে। আমার ভাইয়েরা, এই জন্য সমস্ত ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেন সিংহের খাঁচা থেকে বন্দী হয়ে বা খাঁচা থেকে মুক্ত হয়ে আবার যেন বাঘের খাঁচায় বন্দী না হয়ে যায়, সমস্ত আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে, কোনো দলাদলি করা যাবে। স্লোগান হবে একটাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় এক বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান। হাসরের মাঠে মিজানের মাফে লৌহে মাহফুজ এক পুল সিরাত, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে করে আলো দান।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক না? এই জন্য আমরা হিংসা ভুলে যাব, বিভেদ ভুলে যাব, কে জামাত, কে চরমনাই, কে তাবলীগ, আমরা সব ভুলে গিয়ে আমার বড় পরিচয় হবে আনা মুসলিমুন, আমি মুসলমান। আমাদের পরিচয় হবে আমি মুসলমান। এ ব্যতিরিক্ত কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে পাঁচকড়ি, কে উঁচু, কার পাগড়ি সাদা, কার পাগড়ি লাল, এটা দেখার সময় আমাদের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহি কসম করে বলি, এই বাংলাদেশের ওই গণভবনে, বঙ্গভবনে কালেমার পতাকা উদ্দীন হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। অচিরেই কালেমার পতাকা বাংলাদেশে উদ্দীন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মুসলমানদের মায়ের খাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নিজেদের ভিতরে দলাদলি করা। আর 2 নাম্বার কারণ এবার একটু বলবো নাকি? সময় দেবেন আর কিছু সময়, যেহেতু আমরা আজকে আছি, আগামীকাল তো এই আয়োজন আর থাকবে না, থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, আবার ঈমান আনো। কার প্রতি? কার প্রতি? যারা ঈমান এনেছো তারা আবার ঈমান আনো কার প্রতি? আল্লাহর প্রতি। কাদেরকে বলছে? ঈমানদারদের। কাদেরকে বলছে? যে শুক্রবারে নামাজ পড়ে ও কি ঈমানদার নাকি? ও ঈমানদার? ও তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। কেন? ওয়াদা, যে ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, সে কি? মুনাফিক। এই ওয়াদা যদি কেউ মসজিদে বসে করে আর যদি নামাজে দাঁড়ায়া করে, নামাজে দাঁড়ায়া জুমার দিনে বলে আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জুমার নামাজে দাঁড়ায়া আল্লাহকে প্রমিস করে, আল্লাহকে ওয়াদা করে, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে পানা চাই, এই বলে সালাম ফিরাইয়া মারবে দৌড়, যাবে সবার শেষে, বের হবে সবার আগে। আর যদি দেখে সামনে জিলাপি, তাই ওইটারে আর মসজিদ থেকে বোমা মেরেও তাড়ানো যাবে না, আছে না নাই? তবে হ্যাঁ, সুন্নত তো পড়বে না। ও বাইরে এসে কই মাছের মাথা চাবেন, এত নামাজ পড়া লাগে, তাড়াতাড়ি জিলাপি দিয়ে দেবে, চলে যাবো, আছে না নাই? সুন্নত পড়া কেউ 3 রাকাত, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, এর ভিতরেও জিলাপির বস্তা গিয়ে ধরবে। ওই একদিনও মসজিদে যায় না, অথচ জিলাপির বস্তা ধরে বন্টন করা শুরু করবে। প্রথমে নিজের ভাই, নিজের ছেলেদেরকে একটু বেশি বেশি করে দেবে, আর বাইরের ছেলেদের একটু কম করে দেয়, আছে না নাই? আর চায়ের দোকানে গিয়ে গল্প দেয় যে এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যান, নেতারা সব খাইয়ে শেষ করে দিল। আরে মিয়া, তুমি মসজিদে জিলাপি বন্টনে দুর্নীতি করো, তুমি তো এমপি মন্ত্রী হলে তোমার ভিটা বাড়িও বিক্রি করে দিতে ইন্ডিয়ার কাছে। ও আমার ভাইয়া, এবার একটু ভালো করে শুনুন, যারা শুধু জুমার নামাজ আদায় করে, এরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে ওয়াদা খেলাপ করলো। ফজরে গেল না, জোহরে গেল না, আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই কাটে আসরের ক্ষণ, মাগরিবে পড়লে না নামাজের সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, আছে না নাই? আমার ভাইয়েরা, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, আবার জুমায় গিয়ে হাজির। প্রতি নামাজে আল্লাহর কাছে যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলামি করি, এই বলে মসজিদ থেকে যে বেরিয়ে যায়, এ নরমাল মুনাফিক না, এ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। এজন্য এর সাথে কুরবানিও দিবেন না। ওর সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। পশু যেহেতু একটাই, কারণ কি? নামাজ ফরজ আইন, এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলে, আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল, কাফের হয়ে গেল, কুফরি করলো।
নামাজ ফরজ আইন পড়তে কয় টাকা লাগে? একা করতে কয় টাকা? 1 টাকাও লাগে। কিন্তু কুরবানি যদি 5 বছর না দেন আপনি কি কাফের হয়ে যাবেন? আল্লাহ আপনাকে কিয়ামতে আসামি করবে। আল্লাহ হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, কিন্তু নামাজ পড়া ফরজ আইন, কিন্তু সারা জীবন আপনি যদি কুরবানি না দেন কাফের হয়ে যাবেন, মুসলমান থাকবেন না, এমন কোনো কথা নেই। তাহলে নামাজ পড়া যায় ফ্রিতে, ওই ফ্রিতে নামাজ পড়ে না, 20,000 টাকা ভাগে দিয়ে কুরবানি দেয়, তার মানে বুঝতে হবে ওর ধান্দা লোক দেখানো। নতুন মেয়ে বিয়ে দিয়েছে, বিয়ের বাড়ি একটা মান সম্মান আছে, তাই কুরবানির গরু একটা কিনে ছবি একটা তুলে ফেসবুকে পোস্ট করে, এটা এবার আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। আছে না নাই? মনে রাখবেন, লোক দেখানোর উদ্দেশ্যে যারা কুরবানি দেয়, বিয়ের বাড়ি খুশি করার জন্য যারা কুরবানি দেয়, অথবা ছেলের মুসলমানি মেয়ের বিয়ে কুরবানির 7 দিন পরে এই ছুটিতেই সেরে দেবে, এই সুযোগের জন্য যারা কুরবানি দেয়, আল্লাহ আপনার অন্তর জানে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলার কাছে তোমার কুরবানির রক্ত যাবে না, গোশত যাবে না, তোমার কুরবানির মাংস রবের কাছে পৌঁছাবে না। রবের কাছে পৌঁছাবে তোমার তাকওয়া। তোমার অন্তর কি বলেছিল? তোমার অন্তর যদি এটা বলে প্রতি বছর কুরবানি দেয়, এইবার না দিলে তো মান সম্মান থাকবে না। কারণ আমাদের সমাজে যে কুরবানি দেয় তাকে একটু বড় লোক ধরা হয়, আর যে কুরবানি না দেয় তারে গরিব ধরা হয়। এই জন্য ও সমিতির থেকে টাকা তুলে হলেও কুরবানি দেয়। আছে না নাই? এই জন্য ভাইয়েরা, খবরদার, বেনামাজির সাথে ভাগী হওয়া যাবে, সুদখোরের সাথে ভাগী হওয়া যাবে। এই সমাজের মানুষ আল্লাহর জামিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জীবন দিতে যায়, অথচ মসজিদে পর্যন্ত আল্লাহর আইন এরা বাস্তবায়ন করতে পারে নাই। কবর খোঁড়ে, তারপর অধিকাংশ জায়গায় বেনামাজি আর বিড়িখোর। আছে না নাই? চিন্তা করা যায়, ভাবা যায় কত ব্যর্থতা এই সমাজের, যে আমাদের যেখানে সারা জীবন থাকবো যেই কবর, এই কবরটা খুঁড়তেছে, ও জীবনেও নামাজ পড়ে না, কবর খোঁড়ে 2 কোপ দেয় আর বিড়ি খায়। আছে না নাই? কবর খোঁড়ার জন্য কিছু লোক তৈরি করবেন, অস্ত্রপাতি তৈরি করবেন, নামাজি লোক তৈরি করবেন, যে জায়গায় আপনি থাকবেন অন্তত ওই জায়গাটার জন্য ভালো হয়। এরপরে শুধু তাই নয় ভাইয়েরা, আরো সমস্যা হচ্ছে কুরবানিতে। সব থেকে বড় যেই সমস্যা আমার সমাজে, অনেক মানুষের কুরবানি নষ্ট হয়ে যায়। কুরবানি করার পরে গোশত হিসাব করে মাপে কয় কেজি হলো, এরপরে দেখে কেজি কত করে পড়লো। আছে না নাই? এরপরে ভাগীদের ভিতরে মারামারি, যে তোরে বলছিলাম গরু ওইটা নিতে, দেখ ওরা ওইটা নিয়েছে 650 টাকা কেজি, তোর জন্য আমাদের 700 টাকা কেজি পড়েছে। কুরবানির গোশত যদি কেউ হিসাব করে কেজি কত পড়লো, ওর কুরবানি বাতিল। তাহলে ভাগ কিভাবে করবেন? 7 জনে ভাগীতে কুরবানি দিয়েছেন, ভালো মানুষ, সুদখোর নাই, ঘুষখোর নাই, বেনামাজি নাই, ভালো আছে। 7 ভাগীতে যদি কুরবানি দেন, একটা পাল্লায় গোশত সমানভাবে বন্টন করে দিবেন, সকলকে এক পাশে একটু গোশত তুলে। এরপরে শেষে যে গোশতটুকু থাকবে ওইটুকু মাপবেন। কোনো ভাগীদার যেন এইটা বলতে না পারে গোশতর কেজি কত করে পড়েছে। দাম হিসাব করলে কেনার আগে যত ইচ্ছা টিপে দেখবেন, সমস্যা নাই, কিন্তু কেনার পরে দেখেন যদি যে লস হয়ে গেছে, বাজারে চলছে 650, আমাদের পড়ছে 780, তাহলে কুরবানি বাতিল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সারাদিন যেই ব্যক্তি আপনার কুরবানির জন্য কাটাকাটি করলো, গোশত কাটাকাটি করলো, সকলকে দিয়েছেন, তাকেও একটু দেন, কিন্তু সে যে সারাদিন কাজ করেছে তার জন্য সব গরিবদেরকে 250 গ্রাম দিয়েছেন, আর ওই মানুষটাকে আপনি আধা কেজি দিয়েছেন, যে ও সারাদিন কাজ করেছে, তার মানে কাজের বিনিময়ে ওকে গোশত দিয়েছেন, আপনার কুরবানি বাতিল। বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়েছেন, ভুঁড়িটা পরিষ্কার করে দাও। স্ত্রী ভুঁড়িটা নিয়ে এলাকার এক গরিব মহিলাকে ডেকে বলছে, আপা আপনি ভুঁড়িটা পরিষ্কার করে দিয়ে অর্ধেক আপনি নিয়ে যান, আর অর্ধেক আমাদের দিয়ে যাবেন। তার মানে কাজের বিনিময়ে ভুঁড়ি দিল, আপনার কুরবানি বাতিল হয়ে গেল। কুরবানির কোনো গোশত, ভুঁড়ি, চামড়া, কোনো কিছু অর্থের বিনিময়ে, কাজের বিনিময়ে দেওয়া যাবে না। তাহলে কি আমরা বুঝতে পারছি প্রিয় ভাইয়েরা আমার? তাহলে বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে, হারামখোরের সাথে কুরবানি দেওয়ার কোনো সুযোগ? হারামখোর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা নামাজের জন্য আরকান হাকাম কয় ফরজ? ভালো করে বুঝেন, কয় ফরজ? প্রথমটা কি? পাক। শরীর পাক মানে আমরা কি বুঝি? আমার শরীরে
আমার বাচ্চা মেয়ে, আমার বাচ্চা ছেলে প্রস্রাব করে দিয়েছে, কাপড়গুলো শরীরে প্রস্রাব পায়খানা লেগেছে, গোসল করলাম, পবিত্র হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম। হারাম উপার্জন, হারাম খাবার খেয়ে যেই ব্যক্তি রক্ত মাংস গোশত তৈরি করেছে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। এখন সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বোনের জমি মারা টাকা, মেয়ের জমি মারা টাকা, ফাঁকি দেওয়া টাকা আছে না নাই? এই খাবার খেয়ে শরীরে রক্ত মাংস গোশত তৈরি করেছে, ওই দেহ যতই বঙ্গোপসাগরে কেন দিয়ে আপনাকে যদি গোসল করানো হয়, ওই দেহ পরিষ্কার হবে, পবিত্র হবে। যত সেজদা মারবেন সেজদা কবুল হবে না, কারণ নামাজের জন্য শরীর পাক দরকার ছিল, কিন্তু আপনার শরীরের ভিতরে সুদের টাকা। আপনার শরীরের ভিতরে হজ করতে যাওয়ার আগে আমাদের দেশের হাজী সাহেবরা মেয়েদেরকে ডেকে বলে, মা দেখ, তোদের তো অনেক বড় লোক জায়গায় বিয়ে দিয়েছি, তোর একটা মাত্র ভাই, তোরা 5 বোন, জমি জায়গাগুলো সব তোর ভাইয়ের নামে লিখে দিচ্ছি, আর তোদের কাছে মক্কায় গিয়ে দোয়া করব। আর যদি ওখানে গিয়ে আমি মারা যাই, শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করিস। ও শয়তান জানে না ওখানে আবু জাহেল উতবা সাইবাও মরছে। দেশে যদি কোনো হাজী গাজী ইমাম মুয়াজ্জিন বক্তা তার জমি জায়গাগুলো ছেলেদেরকে সব লিখে দেয়, মেয়েদেরকে ঠকায়, ও যতই মক্কায় গিয়ে মরুক, ও আবু জাহেল উতবা সাইবার সাথে ওর হাসর হবে। ও যখন শয়তানকে গিয়ে পাথর মারে, শয়তান হাসে যে তুই আমার চাইতে বড় ইবলিস। কারণ কিয়ামতের ময়দানে এক একজন মানুষের দুনিয়ার সব আমল মিলে এক একজন মানুষের আল্লাহর দরবারে মামলা হবে মাত্র 3টা। কয়টা? 3টা মামলা হবে। 2টা মামলা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোনোদিন ক্ষমা করবেন না। একটা মামলা চাইলেও রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। যে 2 মামলা কোনোদিন ক্ষমা হবে না, তার 1 নাম্বার মামলা হলো শিরিক, কোনোদিন ক্ষমা হবে না। 2 নাম্বার হলো বান্দার হক যদি আমল নামায় থাকে, কোনোদিন ক্ষমা হবে। এখন বান্দার হক, বোনের জমি লিখে দিয়েছেন, ছেলেদের নামে জমি লিখে দিয়েছেন, অথবা বাবাকে চিকিৎসা করানোর কথা বলে বাবাকে নিয়ে গেছেন নওপাড়া হাসপাতালে, যশোর 250 বেডে অথবা খুলনা 250 বেডে নিয়ে গেছেন, গিয়ে বলছেন আব্বা এখানে একটা সিগনেচার দাও, না হলে ডাক্তার তোমার ইঞ্জেকশন দেবে না, এই বলে জমি জায়গা সব লিখে দিয়েছেন। আছে না নাই? এমন লোকের সাথে কুরবানি দিলে কুরবানি বাতিল, এমন লোকের ইনকাম হারাম। ও যতদিন পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা করবে, একটাও কবুল হবে না। ও যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যেই শহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় জীবন দেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না। এই শহীদের আমল নামায় যদি বান্দার হক থাকে, বোনের জমি মারা টাকা, ফুফুর জমি মারা টাকা, ভাইয়ের জমি মারা টাকা, সরকারের কাছ থেকে ফাঁকি দেওয়া টাকা, আল্লাহর দরবারে শহীদ হলেও তার রূহ ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে ওই শহীদ জান্নাতে যেতে পারবে না। এই জন্য খবরদার, বান্দার হক থেকে সাবধান। শীতের দিনে আমাদের যুবকদের মাহফিলের আয়োজন, যুবকদের জন্য একটু বলি, শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য সরকারি কারেন্টের লাইন থেকে অথবা পল্লী বিদ্যুৎ থেকে তার নিয়ে চুরি করে বিদ্যুতের ব্যাডমিন্টন খেলে কিনা? এলাকায় কি খেলে? মনে রাখবেন যুবক, একজনের হক নষ্ট করলে কিয়ামতে একজনের কাছে দৌড়াতে হবে। আর রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট করলে যতজন এই রাষ্ট্রের মালিক ততজনের কাছে কিয়ামতে দৌড়ানো লাগবে। ওই তারা ক্ষমা না করা পর্যন্ত আপনার জান্নাতের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে। সরকারি রাস্তার কাজ চলছে, 2টা ইট আপনার বাড়ি ঢুকায় দিলেন, 2টা বালি আপনার বাড়ি ঢুকায় দিলেন। 1 মুঠা বালু যদি আপনি আপনার বাড়িতে ঢোকান, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ সরকারি জায়গা থেকে 1000 ইট নয়, 1 মুঠো বালু যদি
ওই ব্যক্তি নিয়ে তার দাও বটি ধাওয়ার দেওয়ার জন্য যদি নিয়ে যায়, কিয়ামতের ময়দানে সেটার জন্য তার জান্নাতের প্রতিবন্ধকতা হয়ে যাবে। এই জন্য খবরদার, আমল নামায় যেন বান্দার হক না থাকে। ক্ষমা হবে। ছোটবেলায় কার গাছ থেকে আম কাঁঠাল লিচু চুরি করে খাইছেন? আছে না নাই? অথবা ইয়াং জেনারেশন স্কুলে গিয়ে পাশে মুরব্বি চাচার দোকান থেকে লাড্ডু 2টা কিনে বন্ধুরা মিলে 5টা খাইছেন? আছে না নাই? অন্যের খুফির ভিতর থেকে হাঁস মুরগি ধরে রাতে পিকনিক করে খাইছেন, অন্যের গাছের ডাব নারকেল আম চুরি করে খেয়েছেন। এগুলো বান্দার হক। পরিশোধ না করা পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ। এই জন্য এখনো মনে করবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যার হিসাব সে নিজে করার জন্য যথেষ্ট। হিসাব করে যার যা হক নষ্ট করেছেন এখনই পরিশোধ করে এরপরে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যারা চিন্তা করছেন, হুজুর আব্বা জমি লিখে দিয়ে গেছে, আমি কি করব? দাদা লিখে দিয়ে গেছে, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যেদিন জমি রেজিস্ট্রি হবে, এই দিন বোনদের নামে, ফুফুদের নামে, দাদার বোনের জমি যদি দাদা হক নষ্ট করে যায়, ওই দাদার জন্য হাজারগুলো গরু কুরবানি দিলেও কোনো লাভ হবে না। 1000 ছাত্র দিয়া কোরআন খতম দিলেও কোনো লাভ হবে? কোরআন খতমের সব ট্রান্সফার হয় না, যে পড়ে তার 10 নেকি। আর যদি হাফেজ সাহেবরা এই চিন্তায় পড়ে গেলে কিছু খাওয়া দেবে, টাকা দেবে, তাহলে ওদেরও সব হবে না। এই জন্য ওই বাবা দাদার জন্য 1000 হাফেজ দিয়া 1000 গরু খাওয়ায় কোনো লাভ নাই। বোনের জমি, ফুফুর জমি আর দাদার বোনের জমি যদি আপনার ভিতরে থেকে থাকে, তাদেরকে দিয়া তাদের কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত দাদা বাপ আপনি 14 গোষ্ঠী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাইরা কি বুঝতে পারছি? এটি হচ্ছে বান্দার হক। মুসলমানদের মায়ের খাওয়ার বড় কারণ এটা অন্যতম। প্রিয় ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আর আমি আলোচনা সামনের দিকে নিতে চাই না। আপনাদের ধৈর্য থাকতে না, ধৈর্য থাকতেই শেষ করে দিতে চাই, কারণ এই আলোচনা শুরু করলে একটু লং টাইম, সর্বনিম্ন 1 ঘন্টা সময় লাগবে। কাজে আপনাদের কষ্ট দিব না। প্রিয় ভাইরা, থাকবেন আপনারা? কয় মিনিট? এই বলে ঠলে রেখে এরপরে চলে যায়। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে মূল পয়েন্টগুলো একটু বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে তোমরা যারা ঈমানদার, আবার ঈমান আনো কার প্রতি? আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। এই কথা বললে 4টা জিনিস আমাদের মেনে নিতে হবে। কয়টা? তাফসিরে এসেছে 4টা জিনিস মানতে হবে। 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব কি, 2 নাম্বার আল্লাহর গুণাবলী, 3 নাম্বার আল্লাহর আইন, 4 নাম্বার ক্ষমতা মানতে হবে কার? আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহ একজন আছেন না নেই? মক্কার কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবারা কি এই কথা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে? করতো? অবশ্যই করতো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, তুমি যদি আবু জাহেলের কাছে জিজ্ঞাসা করো, উতবার কাছে জিজ্ঞাসা করো, সাইবার কাছে জিজ্ঞাসা করো, ওয়ালিদ ইবনে মুগিরার কাছে জিজ্ঞাসা করো, কে তৈরি করেছে আকাশ আর কে তৈরি করেছে জমিন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা এক বাক্যে জবাব দিয়ে দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। আকাশ এবং জমিন তৈরি করেছেন যে রব, সেই রবের নাম কি? তাহলে কাফেররা আল্লাহর বিশ্বাস করতো কিনা? একটা টাটকা দলিল নেন। আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিলেন, সেই বাচ্চার নাম কি? আব্রাহা কাবাঘর ভেঙে ফেলবেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ঈমান আনছিল? ঈমান আনে নাই। বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, খাদিম ছিলেন আব্দুল মুত্তালিব। আব্রাহা খবর পাঠালো, আমি কাবাঘর ভেঙে চুরমার করে দিব। আব্দুল মুত্তালিব সেই ব্যাপারে কোনো পরোয়া না করে আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা, আমার যে উটগুলো তুমি ধরে নিয়ে গেছো, আমার উটগুলো তুমি ফেরত দাও। আব্রাহা অবাক হয়ে গেল যে তোমার ধর্মের ঘর,
তোমার কাবা তোমার বাইতুল্লাহ ভাঙবো, এই ব্যাপারে তোমার কোনো টেনশন নাই। আব্দুল মুত্তালিব যেন কোরআন নাজিল হওয়ার আগে ইসলাম গ্রহণ করে নাই, মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় আব্দুল মুত্তালিব জবাব দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, এ কোরআন নাজিল করেছে আমি হেফাজত করব। আমি আব্দুল মুত্তালিব কোরআন নাজিল হওয়ার আগে যেন এই কথা জানায় যেন, আব্রাহাম উটগুলোর মালিক আমি, উট আমার ফেরত দাও, আর ওই বাইতুল্লাহর মালিক হলো আল্লাহ, বাইতুল্লাহ হিফাজত করবেন কে? তাহলে মক্কার মুশরিকরাও বিশ্বাস করত আল্লাহ একজন আছে। প্রিয় ভাইরা, আর একটা কথা বলি, হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব যারা আছেন অথবা মক্কায় গেলে দেখবেন আল্লাহ যেন সকলকে যাওয়ার তৌফিক দেন বলে আমিন। যাওয়ার ইচ্ছা নেই অনেকে, আমিন কই দি, একটু চিল্লায় বলেন না আমিন। আমার ভাইরা, বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, আলেমদের কাছে জিজ্ঞাসা করেন হাতিমে কাবা আছে, মক্কার কুফফারেরা বাইতুল্লাহ সংস্কারের কাজ করছে। হাতিমে কাবা 5 থেকে 7 ফুট পর্যন্ত দেওয়াল আছে মূল কাবার পাশে। মক্কার কাফেররা বলল কাবা ঘর মেরামত হবে, যাদের হারাম ইনকাম আছে তোমরা আল্লাহর রাস্তায় কেউ হারাম টাকা দান করো না, আর আমরা মসজিদে টাইলস বসানোর জন্য দুনিয়ার হারামখোর, সুদখোর, ঘুষখোরদের টাকা নিয়ে মসজিদে টাইলস লাগায়, আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, নামাজের জন্য সেজদার জায়গা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পবিত্র হওয়া দরকার। তাই হারাম করে টাকা দিয়া মসজিদের টাইলস না লাগায়া ধুলার উপর সেজদা দিবেন, সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। আর যে হারাম খোরদের টাকা নিয়ে মসজিদে টাইলস লাগাইছেন, মসজিদের সৌন্দর্য বাড়াইছেন, এখন থেকে মসজিদের টাকা ইনকাম করে ওই হারাম খোরদের টাকা আগে ফেরত দিতে হবে, নতুবা নামাজের জন্য জায়গা পাক দরকার। ওই হারাম টাকা দিয়ে যায় নামাজ আর হারাম টাকার টাইলস কিনে ও যতই ধুয়ে ফেলেন পরিষ্কার হবে, কিন্তু ও পবিত্র হবে না। ওর উপরে সেজদা দিলে কপাল ক্ষয় হবে, কপালে দাগ হবে, অন্তরের দাগ উঠবে না। ওই জায়গায় সেজদা দেওয়া অনেক মুরব্বী দেখি সামনের কাতারে বসে তসবিহ এইরকম ঘোরে গল্প করে, তাও তসবিহ করে মনে হয় যেন ইঞ্জিন ফিট করা তসবিহ, আছে না নাই? এই জন্য ভাইরা, হারাম খোরদের কোনো দান নেওয়া যাবে না। এই জন্য আমি বলি, যেই মসজিদের ইমামকে তার মুসাল্লিরা সবাই বলে আমাদের ইমাম খুব ভালো, বুঝতে হবে এই জামানার আন্তর্জাতিক মানের মুনাফিক ও ইমাম। বুঝতে পারলেন কেন? কারণ ইমামের দায়িত্ব হচ্ছে হক কথা বলা। ইমামকে যদি সুদখোর ভালোবাসে তাহলে বুঝতে হবে ইমাম তার চাকরি বাঁচানোর জন্য, সুদখোরের বাড়ি ভালো ভালো খাওয়ার জন্য ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে না। ইমামকে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের মানুষ, জালেম স্বৈরাচারের লোক, ধর্ম নিরপেক্ষ যে নিজে বলে আমি ধর্ম নিরপেক্ষ, এই আত্মসম্মতি করবে নাস্তিক। যদি বলে আমাদের হুজুর খুব ভালো, বুঝতে হবে হুজুর তার চাকরি বাঁচানোর জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এইবার একটু আস্তে ঠিক বলবেন, আমি বলি পর্দা করে না মুসাল্লির ওয়াইফ, এই মুসাল্লি যদি বলে আমাদের হুজুর খুব ভালো, বুঝতে হবে ইমাম এমন কঠোর না যে যার বউ পর্দা করে না তার বাড়ি খাবো না, অথবা পর্দা যার স্বামী, যার স্ত্রী পর্দা করে না, এমন মুসাল্লিদের বিরুদ্ধে ইমাম যদি কঠোর অবস্থানে যায়, ওই মুসাল্লিও চিন্তা করবে হুজুর রে কেমনে তাড়ানো যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য বলি যে ইমামকে সব মুসাল্লিরা বলবে আমাদের হুজুর খুব ভালো, বুঝতে হবে সবার কাছে ভালো একমাত্র মুনাফিক, যে সুদখোরের কাছে গিয়েও তেল মারে, ঘুষখোরের কাছে গিয়েও তেল মারে, বোনের জমি ফাঁকি দেওয়ার কাছে গিয়ে তেল মারে, আছে না নাই? ইমাম সাহেবদের বলবো, আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সমাজে ওর চাইতে বড় জালেম আর কে আছে যে তার চাকরি বাঁচানোর জন্য, দুনিয়ায় টিকে থাকার জন্য সত্যকে গোপন করে চলে। ওই মসজিদে ইমামতির চাইতে ওই বাজারে গিয়ে জুতা সেলাই করে খাওয়া হাজার গুণ শ্রেয়। যেই মসজিদে ইমামের সম্মান নাই, যেই মসজিদে মুসাল্লিরা ইমামের উপর দিয়ে মাতব্বর, আছে না নাই? মসজিদের মুসাল্লিদের বাড়ি বিয়েতে ড্যাক সেট বাজে, আছে না নাই? বাড়ির মুরব্বী এসে সামনের কাতারে তসবিহ গোনে,
আর মনে কানে কিচ্ছু সুন্দর, চাচা আপনার বাড়িও কি বাজবে? আচ্ছা বাবা আর বলে না, বছরে একটা দিন একটু বাজবে, আছে না নাই? মুসলমানের বিয়েতে কেমনে গান বাজনা হয়, গেটের সামনে বাড়িতে এত পুরুষ লোক আছে, শালা আছে, কিন্তু গেটের সামনে 4-5টা ডিজে মেয়ে দাঁড় করায় দেয়, আছে না নাই? যেইগুলোর মুখের দিকে তাকালে মনে হবে 100 পাওয়ারের এনার্জি বাল্ব, পায়ের দিকে তাকালে মনে হবে কারেন্ট চলে গেছে, আছে না নাই? এত শালাশালি থাকতে গেটে 4-5টায় মেকআপ করা ডিজে মহিলাদেরকে দাঁড় করায় দেবে, টাকার জন্য ওখানে ভিক্ষা করতে দাঁড়াবে। এরপরে দুলাভাইয়ের হাত ধোয়ানোর জন্য পরে একজন নারী আর একজন পর স্বামীর হাত গিয়ে জোর করে জাপটে ধরে 2000 টাকা না দিলে হাত ধুতে দেব না। আস্তাগফিরুল্লাহিল আযীম। কেমনে হয় এটা? কাদা মাখামাখি করে মহিলারা, রং মাখামাখি করে, বিভিন্ন গান বাজনা আর এমন নাচা নাচি, গায়ে কাপড় থাকলো না থাকলো আল্লাহ ভালো জানে। আবার তো আমাদের সমাজে মুসলিম মহিলারাও শাড়ি পরে, কেমনে? শাড়ি মুসলমানদের পোশাক নয়, শাড়ি পরতে হলে ব্লাউজ থাকবে মাজা পর্যন্ত, আর হাতা থাকতে হবে হাতের কবজি পর্যন্ত। কোন একজন নারী যদি গভীর অন্ধকার রাতে নামাজ আদায় করতে দাঁড়ায়, দুনিয়ার কোনো মানুষ তার নিজের স্বামী পর্যন্ত দেখে না, এমন অবস্থায় যদি কোনো নারী নামাজে দাঁড়ায়, তার যদি মাথার এই চুল থেকে একটা চুল, এই থুতনি, হাতের কবজি, পায়ের গোড়ালি থেকে একটা চুল যদি বেরিয়ে যায়, ও যতই অন্ধকারে নামাজ আদায় করুক, সতর আলগা হওয়ার কারণে ওর নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, ইমাম যদি এদের বিরুদ্ধে কথা বলে, ইমাম যদি ওই নারীর বিরুদ্ধে কথা বলে যেই নারী নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে উলাঙ্গ, বুরকা পরেছে, তাও এমন টাইট ফিট বুরকা নয়, জন্য ফ্যাশন আছে না নাই? দাখিল মাদ্রাসায় ক্লাস 9-10-এ পড়ে, এই নারীগুলো পর্দার ব্যাপারে সচেতন নয়। কারণ গত 17 বছর ধরে এই মাদ্রাসাগুলোতে রহমতের ফেরেশতা দরকার না গজবের ফেরেশতা? আচ্ছা, যেখানে ছবি আর মূর্তি থাকে ওখানে কি রহমতের ফেরেশতা ঢোকে? কিন্তু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয়, সেখানেও সুপার হুজুরের মাথার সামনে একটা পর্দাহীন নারী আর একটা পুরুষের দাড়িহীন পুরুষের ছবি ঝুলানো আছে না নাই? এই জন্য ওই মাদ্রাসায় রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। এই জন্য আমাদের মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসার সুপারগুলো 8 লাখ 10 লাখ টাকা খাইয়া এমন শিক্ষককে নিয়োগ দিতে যে ইংরেজির ABCD পড়তে পারে না, এমনও আছে না নাই? আমার ভাইয়েরা, জাতিকে মূর্তি পূজারে বানিয়েছি। আল্লাহর সব নবীদের কাছে জিজ্ঞাসা করা হলো কেন এসেছো পৃথিবীতে? তারা জবাব দিয়েছে বুইস্তু মুআল্লিমান, এসেছি আমরা মূর্তি বিনাশ করার জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়। ওই যে যশোর থেকে ওইখানে এসে দেখি, যশোরের সার্কিট হাউস মাঠের থেকে এসে ওই কোনায় দেখি উনি প্রধানমন্ত্রী আর ছোট ভাইরে দাঁড়ায় দিয়েছে ট্রাফিক পুলিশ, দেখেন না মূর্তি বানায়া। পাল বাড়ির মোড়ে মূর্তি। এই মুসলিম দেশের সবথেকে ঘৃণিত বিষয়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে গ্রীব দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের সামনে আছে না নাই? সব নবীদের কাজ ছিল মূর্তি ভাঙা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল মূর্তি ভাঙা, নমরুদের কাজ ছিল মূর্তি গড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল মূর্তি ভাঙা, আর আবু জাহেল উতবা সাইবার কাজ ছিল মূর্তি ভাঙা। আজ যারা রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে, স্কুল কলেজে, শহীদ মিনারের নামে যারা মূর্তি তৈরি করে, এরা আবু জাহেল উতবা সাইবা আর নমরুদের উম্মত, কথা বলেন ঠিক কিনা? আর যারা মূর্তি বিরোধী, এরা ইব্রাহিমের সন্তান, এরাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।